আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কোভিড অতিমারী পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামো এবং আত্মনির্ভর ভারত অভিযানের উপর জোর দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী 2021-22 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেছেন। 6টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে এবারের বাজেট তৈরি করা হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ গতবারের তুলনায় 137% বাড়িয়ে করা হয়েছে 2,23,846 কোটি টাকা। নতুন প্রধানমন্ত্রী আত্মনির্ভর সুস্থ ভারত যোজনার জন্য বরাদ্দ 64,180 কোটি টাকা। মূলধনী ব্যয় বাবদ বরাদ্দ 34%-এরও বেশি বেড়ে হয়েছে 5,54,000 কোটি টাকা। পুষ্টি ঘাটতি মেটাতে 112টি জেলায় মিশন পোষণ 2 শুরু হচ্ছে। শহরাঞ্চলে স্বচ্ছ ভারত মিশন 2 প্রকল্পে বরাদ্দ 1,41,678 কোটি টাকা। মায়ানমারে অতর্কিত অভ্যুত্থানে ক্ষমতার দখল নিয়েছে সেনাবাহিনী। রাষ্ট্রসংঘের মহাসচিব এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। পরিস্থিতির দিকে নজর রাখার কথা জানিয়েছে আমেরিকা। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। কোভিড অতিমারী পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত অভিযান এবং স্বাস্থ্য পরিকাঠামো ও সুস্বাস্থ্যের উপর বিশেষ জোর দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ 2021-22 অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেছেন। I present the budget for the year 2021-2022. This budget will also be a digital budget, and that has happened with all your support. এবারের বাজেটে মূলত 6টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলি হল স্বাস্থ্য, মূলধন ও পরিকাঠামো, সর্বজনীনতা, উচ্চাকাঙ্ক্ষা, মানব সম্পদের মূলধন, উদ্ভাবন এবং ন্যূনতম সরকার, সর্বাধিক প্রশাসন। স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ করা হয়েছে 2,23,846 কোটি টাকা। গতবারের তুলনায় যা 137% বেশি। So the budget outlay for health and well-being is 2,23,846 crores in this BE 21-22, as against the BE of only 94,452 crores, and it marks an increase of 137%. The details of the same. 64,180 কোটি টাকার নতুন প্রধানমন্ত্রী আত্মনির্ভর সুস্থ ভারত প্রকল্পের কথা ঘোষণা করে তিনি জানান, এবারের বাজেটে কোভিড বাবদ মোট ব্যয় বরাদ্দের পরিমাণ জিডিপির 13%। A new centrally sponsored scheme, PM Atmanirbhar Swasth Bharat Yojana, will be launched with an outlay of about 64,180 crores over 6 years. This will develop capacities of primary, secondary and tertiary care health systems, strengthen existing national institutions and create new institutions to cater to detection and cure of new and emerging diseases. This will be in addition to the National Health Mission. ভারতে তৈরি নিউমোকক্কাল ভ্যাকসিন বছরে 50,000 শিশুর প্রাণ রক্ষা করবে। কোভিড ভ্যাকসিন বাবদ বরাদ্দ অর্থের পরিমাণ 35,000 কোটি টাকা। The pneumococcal vaccine, a made-in-India product, is presently limited to only 5 states. It will be rolled out across the country. This will avert more than 50,000 child deaths annually. I have provided 35,000 crores of rupees for COVID-19 vaccines in this year 21-22. I am committed to provide further funds if required. পুষ্টি ঘাটতি মেটাতে মিশন পোষণ 2 শুরু করা হবে দেশের 112টি জেলায়। শ্রীমতী সীতারামন বলেন, কোভিড অতিমারির দরুন বিশ্ব অর্থনীতিতে নজিরবিহীন সংকোচন ঘটেছে। সরকার ও রিজার্ভ ব্যাংক মিলিয়ে আত্মনির্ভর প্যাকেজ বাবদ মোট বরাদ্দ হয়েছে 27 লক্ষ কোটি টাকার বেশি। এই প্রকল্পগুলির লক্ষ্য ছিল কাঠামোগত সংস্কার। এবারের বাজেটে অতিমারির ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতির পুনরুজ্জীবন এবং তার গতি ধরে রাখার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। মূলধনী ব্যয় বাবদ 5,54,000 কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, গতবারের বাজেটের তুলনায় এই বরাদ্দ 34.5% বেশি। পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনের উপর জোর দিয়ে শ্রীমতী সীতারামন সড়ক পরিবহন মন্ত্রকের জন্য 1,18,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ, কলকাতা শিলিগুড়ি ন্যাশনাল হাইওয়ে সহ সড়ক প্রকল্পগুলি বাবদ 25,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। By March 2022, we would be awarding another 8,500 kilometers and complete an additional 11,000 kilometers of national highway corridor, including upgradation of existing road Kolkata-Siliguri.
কেরালায় ন্যাশনাল হাইওয়ে বাবদ ৬৫,০০০ এবং তামিলনাড়ুতে সড়ক প্রকল্পের জন্য ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, সড়ক পরিকাঠামো উন্নয়নে একাধিক নতুন অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা রয়েছে। ৩ বছরের মধ্যে তৈরি করা হবে ৭টি টেক্সটাইল পার্ক। শহরাঞ্চলের বায়ু দূষণ নিয়ন্ত্রণে ২,২১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করে তিনি বলেন, দূষণ কমাতে পুরনো গাড়ি স্বেচ্ছায় বাতিল করার নীতি গ্রহণ করা হচ্ছে। ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে এর মেয়াদ হবে ২০ বছর এবং বাণিজ্যিক যানের ক্ষেত্রে ১৫ বছর। শহরাঞ্চলে স্বচ্ছ ভারত মিশন 2 এর জন্য বরাদ্দ করা হয়েছে ১,৪১,৬৭৮ কোটি টাকা। The Urban Swachh Bharat Mission 2.0 will be implemented with a total financial allocation of 1,41,678 crores over a period of 5 years from 2021. রেল মন্ত্রকের জন্য ১,১০,০৫৫ কোটি টাকা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির জন্য নতুন করে পুঁজি জোগাতে ২০,০০০ কোটি টাকা বরাদ্দের কথা শ্রীমতী সীতারামন ঘোষণা করেন। আর্থিক প্রতিষ্ঠানগুলির উন্নয়নেও বরাদ্দ হয়েছে ২০,০০০ কোটি টাকা। তিনি জানান, ২০২১-২২ অর্থবর্ষে জীবন বীমা নিগমের শেয়ার আইপিও হিসেবে বাজারে ছাড়া হবে। বিলগ্নিকরণের সমস্ত প্রস্তাব শেষ করা হবে আগামী অর্থবর্ষের মধ্যেই। এর পরিমাণ ১,৭৫,০০০ কোটি টাকা। বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নির সর্বোচ্চ সীমা ৪৯% থেকে বাড়িয়ে ৭৪% করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, সরকার কৃষকদের কল্যাণে দায়বদ্ধ। তাদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি অর্থবর্ষে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপিতে গম কেনার জন্য ৭৫,০০০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। এতে উপকৃত হয়েছেন ৪৩ লক্ষ গম চাষী। ধান চাষীদের এমএসপি বাবদ দেওয়া হয়েছে ১,৭২,০০০ কোটি টাকা। ১,০০০ কিষাণ মান্ডিকে বর্তমান ব্যবস্থায় যুক্ত করার কথাও এদিন তিনি ঘোষণা করেন। ২০২১-২২ কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬,৫০,০০০ কোটি টাকা। গ্রামীণ পরিকাঠামো তহবিলের পরিমাণ বাড়িয়ে ৪০,০০০ কোটি টাকা করা হয়েছে। অর্থমন্ত্রী সামাজিক নিরাপত্তার আওতায় বিনোদন এবং ভার্চুয়াল মাধ্যমে স্বল্পকালীন সময়ের জন্য নিযুক্ত কর্মীদের আনার প্রস্তাব দিয়েছেন। জাতীয় শিক্ষানীতির অধীনে ১৫,০০০ স্কুলকে আরও শক্তিশালী করা হবে। নতুন একলব্য মডেল স্কুল তৈরি করা হবে ৭৫০। ১১টি নতুন সৈনিক স্কুল এবং লেহতে শীঘ্রই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ঘোষণা করেন তিনি। শ্রীমতী সীতারামন ২০২১-এর ডিজিটাল জনগণনার জন্য ৩,৭৬৮ কোটি টাকা বরাদ্দ করেছেন। ২০২১-২২ অর্থবর্ষে রাজকোষ ঘাটতির পরিমাণ ধরা হয়েছে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির ৬.৮%। চলতি অর্থবর্ষে যা দাঁড়াবে ৯.৫%। স্টার্টআপগুলিকে ১ বছরের কর দিতে হবে না। সুলভ আবাসন প্রকল্পগুলির ক্ষেত্রেও কর ছাড়ের ঘোষণা করা হয়েছে। গত কয়েক মাসে রেকর্ড পরিমাণ জিএসটি সংগৃহীত হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২১-২২ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে অনুমোদন দিয়েছে। বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সহ মন্ত্রকের শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ২০২১-এর জানুয়ারি মাসে দেশে পণ্য পরিষেবা কর জিএসটি সংগ্রহের পরিমাণ প্রায় ১,২০,০০০ কোটি টাকা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, জিএসটি বাবদ আয় হওয়া মোট ১,১৯,৮৪৭ কোটি টাকার মধ্যে কেন্দ্রীয় জিএসটি বা সিজিএসটির পরিমাণ ২১,৯২৩ কোটি টাকা, এসজিএসটি বাবদ এসেছে ২৯,০১৪ কোটি টাকা এবং আইজিএসটি বাবদ পাওয়া গেছে ৬০,২৮৮ কোটি টাকা। মায়ানমারে অতর্কিত সেনা অভ্যুত্থানে স্টেট কাউন্সিলর অং সান সুচিকে রাষ্ট্রপতি উইন মিন্ট এবং ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডির শীর্ষ পদাধিকারীদের আটক করে ক্ষমতার হাতবদল হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ৮ই নভেম্বর সেদেশে নির্বাচনের পর থেকে সেনা এবং অসামরিক সরকারের মধ্যে টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। ওই নির্বাচনে অং সান সুচির এনএলডি ৮৩% আসন দখল করলেও সামরিক মদতপুষ্ট ইউএসডিপি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তারা পুনর্নির্বাচনের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেও কমিশন সেই আবেদন খারিজ করে দেয়। আজই সেদেশে নবনির্বাচিত সংসদের অধিবেশন বসার কথা। ইতোমধ্যেই সেদেশে ১ বছরের জন্য জরুরি অবস্থা জারি হয়েছে বলে সেনা সমর্থিত টিভি চ্যানেল মিয়াওয়ার্ডি জানিয়েছে। উপরাষ্ট্রপতি মিন্ট সোয়ে মায়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি সমস্ত ক্ষমতা নিজের কাছে রেখেছেন সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং লাইং। ইতিমধ্যেই সেনাবাহিনী রাজধানী নেপিদয় এবং ইয়াঙ্গানের রাস্তায় টহল দিচ্ছে। প্রধান শহরগুলিতে বিচ্ছিন্ন করা হয়েছে মোবাইল, ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থা। রাষ্ট্রসংঘ মায়ানমারের সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা করেছে। মহাসচিব অ্যান্টনিও গুটেরেসের মুখপাত্র স্টিভেন ডুজারিক জানিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যাওয়া সেদেশে গণতান্ত্রিক সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবে। মহাসচিব গুটেরেস সংশ্লিষ্ট সকল পক্ষকে ৮ই নভেম্বরের নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার আর্জি জানিয়েছেন। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এইমাত্র খবর পাওয়া গেছে যে অং সান সুচিকে গ্রেপ্তার করা হয়েছে। শাসক দল এনএলডি সভাপতি সুচি ছাড়াও শীর্ষ নেতারাও সেনাবন্দী।
খবর শেষ হলো।